মাতৃভাষা বাংলা উল্লেখ করলেই বিদেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে সরব রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা সুস্মিতা দেবের। একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। অসমবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। মন্তব্য রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে, যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয়, তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা। আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন, এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য। আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে, অসমিয়া আছে, বড়ো ভাষা আছে, বাঙালি আছে। আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে, সেটার পক্ষে আমি একদমই নয়। আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের, আমি মনে করি এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয়, ও কিন্তু ভয় পাবে, বিশেষ করে যারা সংখ্যালঘু আছে। আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে। আজকে বেঙ্গলে বিহার থেকে মানুষ থাকে, ইউপির থেকে মানুষ থাকে। আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে, আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে, আজকে বাঙালিরা ইউপিতে আছে। তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত। আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আমাদের বসবাস করা উচিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তিনি বলেছেন যে মাতৃভাষা বাংলা সেটা উল্লেখ করলেই বিদেশি, অর্থাৎ সেন্সাসে মাতৃভাষা বাংলা উল্লেখ করা যাবে না। একটা মানে পরোক্ষে তিনি এই মন্তব্যই কি করতে চাইছেন? সেক্ষেত্রে যে সুস্মিতা দেব তিনি যেটা পাল্টা প্রতিক্রিয়া দিলেন যে অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য একটা অসাংবিধানিক মন্তব্য। গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে যারা এই সেন্সাসে তাদের মাতৃভাষা বাংলা বলে লিখবেন, এটা করলে রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণে সুবিধা হবে। আর এই মন্তব্যের বিরোধিতা করে গতকাল শিলচরে একটা সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া প্রকাশ করলেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি আহাদুল আহমেদের সঙ্গে।